হ্যালো, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। টিনাস কিচেনে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন বন্ধুরা। আর যারা ফেসবুক পেজে দেখছেন ভিডিওটি, প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপির ভিডিও আমি শেয়ার করতে পারবো। তো চলুন, আজকে আমি বানালাম কড়াইশুঁটির কচুরি প্লাস আলুর দম। তো এখানে একটু মটর ছাড়িয়ে নিয়েছি, তাতে একটু আদা, কাঁচা লঙ্কার একটু জিরে নিয়েছি, ওটাকে পেস্ট বানিয়ে নেবো মশলা বানানোর জন্য, কচুরির জন্য। তারপরে এদিকে আমি নিয়েছি আলুর দমের মশলা করব বলে একটু কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর টমেটোর, ওগুলোকে আমি আলাদা আলাদা করে পেস্ট বানিয়ে নেবো। আর ছোটো আলুগুলো আমি একটা সিটি দিয়ে ওগুলোর খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনাদের কাছে বড় আলু থাকলে ওগুলো পিসেস করেও বানাতে পারেন, ভালো লাগবে। তো এখানে প্রথমে আমি ছোট আলুগুলোকে ভেজে নিচ্ছি আলু দমের জন্য। তারপরে ওদিকে আমি মিক্সিতে মশলাগুলোও পিষে নেব। তো আলুগুলো প্রথমে ভেজে তুলে নেব একটু নুন আর হলদি দিয়ে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এখানে মটরের পেস্টটা দিয়ে দেবো, মানে কড়াইশুঁটিটা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে বেশ ভালো করে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব। তারপরে এদিকে আমি পুরি বানানোর জন্য একটু আটা মেখে নিচ্ছি। আমি আটা ইউজ করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, সেটাও ভালো লাগবে। তো আমি আটা দিয়ে বানাচ্ছি। তো তাতে আমি একটু জোয়ান দিলাম আর একটু কালো জিরে আর পরিমাণ মতো নুনটা আর সামান্য একটু ময়নের জন্য সাদা তেল দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নিয়ে ওটাকে জল দিয়ে মেখে নেব। মেখে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো, যাতে বেশ মাখাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এদিকে আমার মশলাটাও পুরটাও রেডি হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে পুরের জন্য, একদম রেডি। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। এবার এখানে আমি আলুর দমটা বসিয়ে নিচ্ছি প্রথমে। তো আলুর দম বসানোর জন্য প্রথমে আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যাদের সর্ষের তেল ভালো লাগে না, সাদা তেলে আলুর দমটা বানাতে পারেন। তো প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদাটা পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। ওটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ আদার গন্ধটা চলে গেলে তারপরে আমি এতে টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটোটা আমি আলাদাভাবে পেস্ট বানিয়েছি, আদা, কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটা একসঙ্গে পেস্ট বানিয়েছি। আপনারা যদি এটা ভেজ মানে নিরামিষে খেতে চান, তাহলে পেঁয়াজটা অ্যাড না করে এটা বানাতে পারেন, ভালো লাগবে। তারপরে এখানে একটু পরিমাণ মতো গুঁড়ো মশলা অ্যাড করছি, ধনিয়া জিরা পাউডার, পরিমাণ মতো নুনটা আর সামান্য একটু কালারের জন্য রেড চিলি পাউডার আর হলদি পাউডার আর সামান্য একটু চিনি দেবো। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমার মনে হয় যে এই কড়াইশুঁটির কচুরির সঙ্গে এই আলুর দমে একটু চিনিটা দিলে বেশ ভালো লাগবে, একটু হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগবে। ঠান্ডা লেগে আমার গলাটা আবার গেছে খারাপ হয়ে, তাই জন্য হয়তো কথাটা ঠিকঠাক হচ্ছে না। তো মশলাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এতে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আলুটা যেহেতু একটা সিটি দেওয়া আছে, তাই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা পুরো ম্যাশ আলুর দমটা হবে না, আলুগুলো এরকমই গোটা গোটাভাবে থাকবে, বেশ ভালো লাগবে। একটা সিটি দিয়ে নিতে হবে ছোটো আলুটা। তো এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগে একটু গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দিলে আমাদের আলুর দমটা রেডি হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আলুর দমের, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো
আর একবার হলে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে আলুর দমটা খেতে, ভাতের সঙ্গেও দারুণ লাগবে আর পুরি রুটি সবার সাথে এই আলুর দমটা দারুণ লাগবে। তো এবারে আমি এখানে আলুর দমটা নামিয়ে রেখে এখানে আমি কচুরিটা বানিয়ে নিচ্ছি। তো কচুরিটা বানানোর জন্য এখানে আটাটা লই করে ওটাকে হালকা একটু বেলে নিয়েছি, তার মধ্যে পুরটা দিয়ে এবার আমি এটাকে বেলে নেব। তো আমি এখানে গুঁড়িটা ইউজ করছিলাম না, তো আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। তো এবার এটা বেলে নিয়ে এটাকে আমি তেলটা গরম করে ওতে ভেজে নেব। তো হালকা হালকা করে ওপর দিয়ে তেলটা দিয়ে দিলে ভালো করে বেশ ফুলে যাবে আর ওপরেরটাও বেশ ভালোভাবে হয়ে যাবে। তো দিলে আজকে আমাদের আলুর দম আর কচুরি রেসিপিটা রেডি। তো কেমন লাগলো আজকে দুটো রেসিপি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর একবার হলেও আলুর দমের রেসিপিটা ট্রাই করে দেখবেন, দারুণ লাগে আলুর দমটা। আর পুরিটা তো অবশ্যই দারুণ লাগে, কড়াইশুঁটি কচুরির খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর ঠান্ডার সময় তো এই ডিশটা কেউই মিস করবে না, আশা করি সবাই একটু হলেও ট্রাই করবে। তো যদি আপনাদের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।